2025 সালের এটা ছিল আমাদের প্রথম স্নোফল। কাল থেকে ওয়েদার রিপোর্টে বারবার এখানে অ্যালার্ট করছিল যে আজকে সকাল বা দুপুর থেকে স্নোফল শুরু হবে। তো এখন আমি নর্থ ক্যারোলাইনাতে আছি। বুঝতে পারিনি একবারও যে এখানে এসেও স্নোফল দেখতে পাবো। এর আগে আমি থাকতাম পোর্টল্যান্ড মেনে। ওখানে তো প্রচণ্ড স্নো হতো, টেম্পারেচারই থাকতো -25 থেকে -30 ডিগ্রি। কিন্তু এখানে টেম্পারেচার অতদূর যায় না, কখনো কখনো -1 -2 এরকমই হয় টেম্পারেচার। কিন্তু হঠাৎই দেখি যে স্নো পড়ছে। একবারের জন্য ভাবিনি আমি যে এখানে এসে পরেও আমি স্নো দেখতে পাবো। যখন নতুন নতুন এখানে এসেছিলাম তখন অনেকের কাছেই শুনেছিলাম যে এখানে 3-4 বছর ছাড়া ছাড়া একটু একটু স্নো হয়। অনেক বেশি পড়ে না, কিন্তু একটু হলেও পড়ে। আর এটাই যে সেই বছরটা হবে এটা ভেবেই আমরা খুব খুশি। তাই যখনই দেখলাম স্নো পড়তে শুরু হয়েছে তখনই একটা জ্যাকেট পরে বাইরে বেরিয়ে পড়লাম। বাড়ির বাইরেটাতেই দেখছি যে বেশ ভালোই স্নো পড়ছে। এখানে এখনো তেমন স্নো জমেনি, প্রায় 1 ঘন্টা হলো যে এখানে স্নো পড়া শুরু হয়েছে। ওই ঝিরিঝিরি বৃষ্টির মতন হালকা হালকা স্নো পড়ছে, তাই বাইরে ঠান্ডাটা খুব বেশি লাগছে না। একটা জ্যাকেট পরেই ঠান্ডাটা কেটে যাচ্ছে। কিন্তু এই স্নোয়ের মধ্যে এইভাবে ঘুরতে খেলা করতে আমার বেশ মজা লাগছে। কারণ যখন পোর্টল্যান্ডে থাকতাম তখন স্নো এত বেশি পড়তো যে সেটাও আমার জীবনেরই একটা অংশ হয়ে গিয়েছিল। তাই এখানেও যখন দেখলাম হঠাৎ স্নো পড়ছে, তাই সেটা দেখে মন খুব খুশি হয়ে গেছিল আজকে আমার। আর স্নোফল হলে চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে।